ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে। আজকে আমি সারাদিন এই রিসোর্টে ঘোরাঘুরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কম খরচে এই পুরো রিসোর্টে ঘোরা যায়। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিউয়ার্স, আমরা চলে এসেছি গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের সামনে। আর এই যে এখানে টাইম দেওয়া আছে, এটা হলো ওপেন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে কিন্তু লেখা আছে বাইরের খাবার নিয়ে প্রবেশ নিষেধ। আমরা এখন এখান থেকে টিকিট কাটবো। আর এখানে কিন্তু ফুড মেনু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা টিকিট কেটে নিব। টিকিট কত করে? আর গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে আপনারা যে প্যাকেজগুলো পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেখানে সবগুলো প্যাকেজ লেখা আছে। আমরা হলো মূলত এই যে উপরের প্যাকেজটা নিয়েছি, এটা হলো ডে লং প্যাকেজ, 800 টাকা নিয়েছে। সুইমিং 2 ঘন্টা, লাঞ্চ সেট মেনু, কোক বা পানি, এই পুরোটা মিলে হলো 800 টাকা। তো আমরা এই প্যাকেজে এসেছি, এই জন্য আমরা 2 ঘন্টা এখানে সুইমিং করতে পারবো। আমরা একটু পরেই সুইমিংয়ে নামবো। আপনাদের এখন জানিয়ে দেই কীভাবে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে আসবেন। এই রিসোর্টে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে বসিলা আসলে এখানে অনেক সিএনজি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা লোকালভাবে 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারবেন গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের সামনে। এক্ষেত্রে আপনাকে বলতে হবে যে আপনারা আটি বাজার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের সামনে যাবেন। এছাড়া আপনারা কিন্তু রিজার্ভ নিয়েও আসতে পারেন, এক্ষেত্রে ভাড়া নেবে 150 টাকা। আর এই রিসোর্টের চারপাশে কিন্তু গাছগাছালিতে ভরা, মাঝখানে খোলা জায়গা। আর এখন কোনো মানুষ নেই, আজকে অনেক মানুষ কম এসেছে। শুক্র শনিবার আসলে মানুষ অনেক বেশি থাকে। আজকে যেহেতু মঙ্গলবার এসেছি, মানুষ কম। শুধু এই 2 জন বসে আছে অসহায়ের মতো, সুইমিং পুলে নামার জন্য ওয়েট করছে। আর এখানে কিন্তু আসলে আপনাদের টাইম স্লট দিয়ে দিতে হবে যে কোন সময় আপনারা নামতে চান। যেই টাইম দিবেন সেই টাইমে নামবেন। আমরা 10টার দিকে দিয়েছি, এখন 9:30 বাজে, তাই 2 জন অসহায়ের মতো। আর এখানে পাখি ডাকছে। ভিউয়ার্স, এই হলো গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টের সুইমিং পুলটা বেশি বড় না, ছোট, বাট সুইমিং পুলের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আর এখনও কোনো মানুষ আসেনি, এখন সকাল 9:30 বাজে। আমরা 10টার দিকে নামবো। এখানে সকালে আসাতে মানুষ কম, বাট সকালের পর মানে দুপুর হয়ে গেলে কিন্তু মানুষ অনেক বেড়ে যায়। আর ওখানে জুস কর্নার আছে, ওখান থেকে জুস নিয়ে আপনারা খেতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আর চারপাশে খোলামেলা জায়গা, গাছপালা আছে, এখানে চেয়ার আছে, এখানেও বসতে পারবেন। আর এই যে জুস কর্নার এখনও খুলেনি, 10টা বাজলে সম্ভবত খুলে ফেলবে। ভিতরে বিভিন্ন রকম জুস সহ বিভিন্ন রকম খাবার আছে। আর এখানে নির্দেশনা দেওয়া আছে, যে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট নির্দেশনাসমূহ, এটা দেখে নেবেন অবশ্যই। আর এই সুইমিং পুলে কিন্তু আমরা 2 ঘন্টা থাকতে পারবো, আমাদের প্যাকেজে আছে 2 ঘন্টা। এই যে এখানে কিন্তু অনেকগুলো চেয়ার আছে, বসে রেস্ট নিতে পারবেন। আর এখানে কিন্তু চেঞ্জিং রুম আছে, ছেলেদের মেয়েদের আলাদা চেঞ্জিং রুম, কোনো সমস্যা নেই। আর এই সুইমিং পুলের পাশে এখানে কিন্তু সব জায়গায় ডাস্টবিন আছে, আপনারা ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে ডাস্টবিনের মধ্যে ফেলবেন। আর এখানে সুইমিং পুলে নামার কিন্তু জায়গা আছে অনেকগুলো। এটা হলো মূলত বড়দের, আর ওখানে কিন্তু ছোট বাচ্চাদের নামার জায়গা আছে। ছবি সুন্দর, হ্যাঁ ডিজাইনটা সুন্দর, কিন্তু একটু মানে ছবিতে যেমন বড় দেখছিলাম আমার তো মনে না, আমিও মানে ডিজাইনটা ভালো। আমি চিন্তা করতেছিলাম যে এত ভিড়ও দেখছি, এত মানুষ কেমনে এত লোকের মধ্যে ঢুকছে, সিরিয়াসলি। সুইমিং পুল ছোট হলেও দেখতে সুন্দর, ডিজাইন সুন্দর। আর এখানে চারপাশে খোলামেলা জায়গায়, যে খোলামেলা জায়গায় বসে আছে 2 জন বালক। আর এখানে চেঞ্জিং রুমে কিন্তু লকার আছে, আপনারা এই লকারের মধ্যে ব্যাগ রাখতে পারবেন, সব কিছু রাখতে পারবেন। আমরা এখানে সব কিছু রেখে এখন সুইমিং পুলে যাব। আর এই যে এখান থেকে সুইমিং পুলটা দেখা যায়। আর এদিকে চেঞ্জিং রুম, এটা হলো ছেলেদের, মেয়েদেরটা অন্য সাইডে। আমরা প্রস্তুত হয়ে গিয়েছি পানিতে নামার জন্য। আর এই পাশ থেকে যদি দেখাই, চারপাশে দেখেন একদম খালি জায়গা, এবং এখানে কিন্তু শরৎকালে কিন্তু কাশফুল থাকে, সুন্দর একটা এরিয়া দেখা যাচ্ছে। আর এটা হলো রিসোর্টের মধ্যে মাঠ, বিশাল বড় জায়গা, এখানে কিন্তু খেলাধুলা করতে পারবেন, ফুটবল ক্রিকেট যে কোনো কিছু খেলতে পারবেন। পানির গভীরতা কেমন? হ্যাঁ, আমার কি যাবে, ডুবে যাবো? আমার তো তাহলে বাচ্চাদেরটা যাওয়া লাগবে। ওরে এত পানি, ডুবছো তো নাই, না ডুবিনি, পা উঁচু করে রাখা লাগে। তুমি পানি উঁচু করছো? হ্যাঁ, আমি তো এই যে নিচে করো। ভিউয়ার্স, সুইমিং পুলের এই পাশে কিন্তু এই যে জুস বার, আর এখানে কিন্তু বসে বসে জুস খেতে পারবেন। এই যে জায়গাটার মধ্যে সেই একটা ফিল পাওয়া যাবে, যে এখানে বসে আমি যদি এই পাশে বসি, এই যে এখানে একজন বসতে পারবে, এখানে বসে জুস খাওয়া যাবে। এদিক দিয়ে গোল করে দেওয়া হয়েছে এই জায়গাটা।
বাচ্চাদের, এইদিকে হলো গিয়ে বড়দের। এদিকে পানি কম এবং মাঝখানে একটা ইয়ে আছে, আপনারা এদিক দিয়ে আসলে শুধু বাচ্চা আমরা সুইমিং করা শেষে এখানে এসে আমাদের ড্রেস চেঞ্জ করলাম। এখন আমরা এখান থেকে বের হবো এবং লাঞ্চের জন্য প্রস্তুতি নিব। আর আমরা কিন্তু প্রায় 2 ঘন্টার উপরে 2.5 ঘন্টা সুইমিং করেছি এবং এখন কিন্তু বাইরে প্রচুর রোদ। আরেকটা কথা জানিয়ে দিই, আপনারা কিন্তু এখানে পিকনিক করতে পারবেন, মানে অনেক মানুষ মিলে যদি এখানে রিজার্ভ করতে চান ওটাও কিন্তু করতে পারবেন। আপনারা তাদের সাথে যোগাযোগ করে আসবেন, আমি নাম্বারটা দিয়ে দিব, অবশ্যই যোগাযোগ করে তারপরে আসবেন। আরেকটা বিষয় হলো, আপনারা যারা ডে লং প্যাকেজেও আসবেন একবার যোগাযোগ করে আসবেন, কারণ এখানে যদি পিকনিক হয় তাহলে কিন্তু এটা কিন্তু ফুল রিজার্ভ থাকলে বন্ধ থাকে। আর সামনে হলো ওদিকে গেট, এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম। এখানে একটা ছাউনির মতো আছে, বসতে পারবেন। আর সামনে যে বিল্ডিংটা দেখছেন ওখানে কিন্তু দুপুরে লাঞ্চ বা রাতের ডিনার করা হয়। আমরা এখন এখানে খেতে যাব। আমরা যে বিল্ডিংটা এসেছি এখানে মূলত খাওয়ার জন্য এসেছি। এটা নিচের তালে আমরা খাবো, আর উপরের তালেও জায়গা আছে, আপনারা বসে খেতে পারবেন। এখানে বিশাল বড় জায়গা, যারা পিকনিক করতে আসবেন বা দল বেঁধে অনেক মানুষ মিলে আসবেন তারা কিন্তু এখানে লাঞ্চ করার জন্য এখানে অনেক সিট আছে, বসতে পারবেন। নিচে আরও আছে, নিচেই মূলত খাবো। আর এখান থেকে এই রুফটপ থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়। এই পুরোটা কিন্তু শরৎকালে সাদা হয়ে থাকবে কাশফুলে। আর আমি যদি উপর থেকে আপনাদের একদম দেখিয়ে দেই, পুরো রিসোর্টটা ভালোভাবে দেখিয়ে দিই, বুঝতে পারবেন। এই যে এটা হলো গেট, মেইন গেট। এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম। ঢোকার পরে এই যে এখানে ছাউনি আছে, চেয়ার আছে, এখানে বসে রেস্ট নিতে পারবেন। আর সামনে হলো সুইমিং পুল, আর সুইমিং পুলের পাশে ওখানে চেঞ্জ করার জায়গা। আর এইটুকুই মোটামুটি রিসোর্টটা। আর এই যে এই বিল্ডিংটা, এখানে লোকে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে কিন্তু আসলে আর কিছু নেই। আর এখানে কিন্তু কাজ এখনও চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। যে এখানে দেখতে পাচ্ছেন কাজ চলছে, ভিতরে সব এখনও কমপ্লিট হয়নি, মানে 1 বছরও হয়নি যে এই রিসোর্টটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমরা এখন দুপুরের খাবার খাওয়ার জন্য যাব। আর এটা হলো ডাইনিং এরিয়া, এখানে সবাই লাঞ্চ করে, যেখানে লেখা আছে ডাইনিং। এখানে কিন্তু অনেক সিট আছে, অনেক মানুষ একসাথে বসে খেতে পারবে। যখন দেখা যায় কোনো পিকনিকের জন্য আসে বা রিজার্ভ করা হয়, অনেক মানুষ আসে, তখন কিন্তু সবাই এখানে বসে খায়। আমরা এখানে বসে খাবো। এখানে কিন্তু উপরে কোনো ফ্যান নেই, মানে এইভাবে ফ্যান দেওয়া। আর এখানে এসির ব্যবস্থা নেই, আগে বলে দিলাম, হয়তো পরে করতে পারে। তো যাই হোক, আমরা এখন বসছি লাঞ্চ করার জন্য। তো আমাদের দুপুরের খাবার চলে এসেছে। এখানে আমাদের একটা চিকেন ফ্রাই দেওয়া হয়েছে, আর এখানে রাইস, আর এটা হলো চিকেন কারি, আর এখানে ভেজিটেবল, আর সাথে সালাদ দেওয়া হয়েছে। আর সাথে কিন্তু ড্রিঙ্কস আছে, পেপসি বা মেরিন্ডা যে কোনোটা নিতে পারেন, পানিও নিতে পারেন। এটা হলো গিয়ে আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। 800 টাকা যে প্যাকেজটা ছিল সেটার মধ্যে এই দুপুরের খাবারটা ছিল। চিকেন ফ্রাই দেওয়া হয়েছে, মোটামুটি এটা সাইজটা হবে। ভেজিটেবলটা ভালো, মিষ্টি মিষ্টি বেশি। একটা সুন্দর বিড়াল, যতগুলো রিসোর্টে যাই বিড়াল কুকুরের সাথে দেখা হয়ে যায়। এটা হলো চিকেন কারি, দেখে দেখে এটা এবারে মোটামুটি পিস দেওয়া হয়েছে, একটা পিস আর এই একটা পিস। খাবারের টেস্ট কেমন ভালো। এখানে একজন শান্তিমতো খাচ্ছে। সবাই অনেক টায়ার্ড, সুইমিং পুলে 2.5 ঘন্টা ঝাপাঝাপি করে, পেটে খুবই ক্ষুধা। আরেকজন তো খাওয়া শেষ, খালি খাই 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 খাই। তোমার কি আরেকটু লাগবে? লাগবে। ভিউয়ার্স, আমি এখন আছি এই রিসোর্টে যেখানে লাঞ্চ করেছিলাম নিচতলায়, সেটার ছাদে। আমরা মোটামুটি পুরোটাই ঘুরে কমপ্লিট করেছি, সবই ভালো ছিল। বাট একটা জিনিস হলো গিয়ে সমস্যা লেগেছিলো, সেটা হলো এখানে আমি দেখলাম যেটা তাদের যে ফেসবুক পেজ, অনেকেই কমেন্ট করে অনেক কিছু জানতে চাচ্ছিলো, বাট তাদের কোনো মানে রিপ্লাই দেখিনি, মানে সহজে রিপ্লাই দেয় না। তো এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে, যেহেতু রিসোর্ট সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চায়, তাদেরকে একটু অ্যাক্টিভ হওয়ার লাগবে। আমি পেজ আর কি দেখলাম, এই জন্য আমি জানিয়ে দিলাম। তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই একটু অ্যাক্টিভ হবে, কারণ মানুষেরা অনেককেই অনেক কিছু জানার
থাকবেই আসলে স্বাভাবিক, যে কত খরচ হয়, কখন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে। তো এই ব্যাপারে যারা কমেন্ট করে তাদের কমেন্টে যাতে রিপ্লাই দেওয়া হয়। তো ভিউয়ার্স, আমাদের গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট ঘোরাঘুরি শেষ। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। আজকে তোমার অনেক খাওয়া হয়ে গেছে, শান্তিতে থাকো, ভালো থাকো। টাটা। একটু তাকাও, তাকাও না, পাত্তা দিল না। টাটা। আর আপনারা যে রিসোর্ট থেকে বের হলেই এখানে অটো সিএনজি পেয়ে যাবেন, উঠে পড়তে পারবে।